নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি হচ্ছে নিরামিষ বাঁধাকপির মাছের রেসিপি। তো বাঁধাকপিটা দেখো খুব সরু সরু করে কেটে নিয়েছি। এখানে দুটো আলু নিয়েছি, আর এখানে ধনে জিরে ভেজানো আছে, একটা টমেটো আর আদা আর লঙ্কা নিয়েছি। তো দেখো এবার আলুটা আমি প্রথমে সেদ্ধ বসিয়ে দেবো। তার জন্য জল হাঁড়িতে বসিয়ে দিয়েছি গরম করতে। তো আলু আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এরপর আলু আমার সেদ্ধ হবে। তো এবার আমি তার যতক্ষণে সেদ্ধ হচ্ছে তখন মশলাটা পেস্ট করে নিই। তো আদা লঙ্কা জিরে, যে ধনে জিরে ভেজানো ছিল সেটা দিয়ে আমি আবার পেস্ট করে নিয়েছি। দেখো আদা জিরে বাটা, টমেটো পেস্ট করেছি, আর এখানে আছে একটু কাজু বাটা। নিরামিষের দিন কাজু একটু দিলে ভালো লাগে। তার ফোড়নের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, জিরে, এলাচ, দারচিনি আর দুটো শুকনো লঙ্কা। তো আলু দেখো ততক্ষণে সেদ্ধ হয়ে গেছে। আলুটা একটু ভালো করেই সেদ্ধ করতে হবে। আর এখানে জল বসিয়ে দিয়েছি বাঁধাকপিটা সেদ্ধ করার জন্য। তো বাঁধাকপি এবার আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম। বাঁধাকপিও সেদ্ধ হয়ে গেছে। বাঁধাকপি থেকে জল একদম নিংড়ে আমি বাঁধাকপিটা নিয়েছি। আর আলুটা যে সেদ্ধ করে মেখে রেখেছিলাম এখানে তার সাথে নিলাম। আর এখানে কিছু উপকরণ মেশাবো। তো হলুদ দিলাম, এখানে একটু লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দেব আদা জিরে বাটা। তো এবার সেটাকে, আর তার মধ্যে দেব একটু কর্নফ্লাওয়ার, 2 চামচ বেসন। তো এই উপকরণগুলো সব একসাথে মিশিয়ে নেবো ভালো করে। দেখো মিশিয়ে নিচ্ছি। যখন আমার ভালো করে মেশানো হয়ে যাবে তারপর এখানে প্লেটে একটু সর্ষের তেল বুলিয়ে নেবো, যাতে ওটা না লেগে যায় থালার মধ্যে। তো এবার যে মেখেছিলাম মিশ্রণটা, ওটা এবার ভালো করে আমি হাতে করে একটু বড় বড় করেই নেবে। তো গোল করার পর একটু চেপটে দিয়ে তার মধ্যে একটু মাঝখান থেকে আঙুলটা ঢুকিয়ে একটু মাছের শেপটা দিয়ে দেবো, মাছের আকারে। তো দেখো আমার মাছের শেপ হয়ে গেছে, একদম দেখতে মাছের মতোই লাগছে। তো এবার দেখো এরকম করে করে এক এক করে আমি সব এইভাবে যেটা মাখা আছে সেটা সব করে নেবো। তো দেখো আমার সব রেডি হয়ে গেছে। এবার আমি তেল গরম করতে দিয়েছিলাম। তো দেখো আমার ভাজাও হয়ে গেছে, একটু মুচমুচে করে ভাজাটা হবে। তো তার তেলের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। এখানে আদা জিরে বাটা দিলাম, একটু হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এখানে দেবো যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোটা। তারপর ভালো করে মশলাটা মিশিয়ে নেবো। তো যতক্ষণ না তেল ছাড়বে তার মধ্যে একটু লবণ দিলাম, একটু হালকা মিষ্টি দেবে তোমাদের পরিমাণ মতো। আর এখানে যে কাজুটা পেস্ট করে রেখেছিলাম এরপর সেটা দিয়ে দেবো। তারপরে এটা ভালো করে মশলাটা কষিয়ে নেবো। কষানোর পর একটু জল দিয়ে দেবো। তো জলটা যতক্ষণে ফুটছে, ফোটার পর আমি যে মাছের আকারে ওটা করে রেখেছিলাম সেটা এবার আস্তে আস্তে ছেড়ে দেবো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিও আরও পেতে হলে সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো দেখো আমার রেডি মাছের রেসিপি বাঁধাকপির নিরামিষ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।